সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাস কয়েক। রাজনৈতিক দলগুলো তাই ব্যস্ত নির্বাচন নিয়ে। এমন সময় নিজেদের ইমেজ ঠিক রাখতে এবং দলীয় শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি। এমনকি মনোনয়নের দৌড়ে কি টিকে থাকবে সে সম্পর্কে বার্তা দিয়েছে দলটি। জানা যায়, দলীয় শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর হচ্ছে বিএনপি। দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন অভিযোগে যে পর্যায়ের নেতার বিরুদ্ধে উঠুক না কেন, কোনো ছাড় নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে কঠোর হচ্ছে বিএনপি। দলের শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দিচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাংগঠনিক শাস্তির আওতায় আনা হচ্ছে। চাঁদাবাজি, দলবাজি, ভাঙচুর সহ নানা অভিযোগে সারা দেশে প্রায় 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে কিনা সেসব বিষয়ে সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে আগামী নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ বিবেচনায় নিচ্ছে দলটি। জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে কোথায় কি ঘটছে, কারা কি করছে খবর পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। 5 আগস্টের পর থেকে এ ধরনের যত তথ্য পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের 5-6 হাজার নেতাকর্মী যারা দলের নামে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে দুর্বৃত্ত চক্রের সঙ্গে যোগ সাজস করে অথবা দুর্বৃত্ত চক্র গড়ে তুলেছিল, অনৈতিক কাজের মধ্যে ছিল, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, এ বিষয়ে বিএনপি এবং এর নেতারা আপোষহীন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একেবারে জিরো টলারেন্সের নীতিতে আছেন। নানা অভিযোগে বিএনপির 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা জানান তারেক রহমান। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চান। দলের এমন মনোভাবের মধ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উঠে পড়ে লেগেছে একটি ষড়যন্ত্রকারী মহল। অনেকে নব্য বিএনপি সেজে অপকর্ম করছে, কেউ কেউ অতি উৎসাহী হয়ে করছে দলের ক্ষতি। দোষী সবাইকে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি দেওয়া হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলেছেন। তিনি যত বড় নেতাই হন না কেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু বরদাস্ত করা হবে না। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে বিএনপি। ক্লিন ইমেজধারী ত্যাগীদের মনোনয়ন দেবে বিএনপি। দখলদারি, চাঁদাবাজি এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতারা যত প্রভাবশালী হন না কেন, তাদের কোনোভাবেই দলীয় টিকিট দেওয়া হবে না। তারেক রহমান ইতোমধ্যে প্রকাশ্যে সতর্ক করে দিয়েছেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং নির্বাচনের দলকে জনগণের আস্থার ভিত্তিতেই জয় লাভ করতে হবে। সেই লক্ষ্যে দলীয় ভাবমূর্তি নষ্ট করতে পারে এমন কাউকে মনোনয়ন থেকে দূরে রাখার বিষয়ে তিনি শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে কঠোর বার্তা দিয়েছেন।